কিছু গেস্ট আসার কথা ছিল, তো সেইভাবেই আমি ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, ভেজ ডাল করব, মাছ করব, মাংস করব, চাটনি করব, অনেক কিছু করব। তারপর জানতে পারলাম যে তারা দুপুরবেলা আসতে পারবে না, তাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারা শুধু রাত্রিবেলা এসে খাবে। তখন টোটাল প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম, করে শুধু ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম। চিকেন কষা বলতে পোলট্রির মুরগি আমাদের বাড়ি সেরকম একটা হয় না, তো দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল। দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। যেহেতু আমাদের বাড়ি বেশি কষা কষা মাংস করলে হয় না, একটু পাতলা ঝোল দরকার হয় খেতে, সেই জন্য একটু পাতলা করেই মাংসটা করেছিলাম। আর তার সঙ্গে করেছিলাম ঝুরঝুরে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল পেঁয়াজ আর শসা। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি থালি ডেকোরেশন করতে খুব পছন্দ করি, সুন্দর করে খাওয়ার থালাটা সাজাতে। তো সেইভাবে আমি সুন্দর করে সবকিছু গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সিম্পল খাবার হলে কি হবে, আমার তো মনে হয় ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষাটা একেবারে বেস্ট কম্বিনেশন। তার সঙ্গে যদি পেঁয়াজ আর শসা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি রান্না করতে এমনিতেই পছন্দ করি, সেটা তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো এই কথাটা। আর তারপরে কোনো গেস্ট আসার যদি কথা থাকে তাহলে তো মনে হয় যেন আরো অনেক কিছু রান্না করি, আরো অনেক পদ রান্না করি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে আরো অনেক গল্প হবে পরে।